পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নতুন এক কীর্তি করল বাংলাদেশ দলের পেস বোলাররা। এই প্রথম এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট শিকার করল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানে করা 274 রানের জবাবে বাংলাদেশ 26 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা সপ্তম উইকেটে 165 রানের জুটি করেন। মিরাজ ফেরেন 78 রান করে। লিটন করেন 138 রানের ইনিংস। তাদের কল্যাণে শেষ পর্যন্ত 262 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের পেস বোলারদের তোপের মুখে পড়ে 46 ওভার 4 বলে 172 রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেন সালমান আগা, 43 রান করেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ দলের হয়ে 43 রানে 5 উইকেট নেন পেস বোলার হাসান মাহমুদ, 44 রানে 4 উইকেট নেন তরুণ পেসার নাহিদ রানা, 1 উইকেট নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। এই 3 তারকা পেসার পাকিস্তানের 10 উইকেট তুলে নেন। এর আগে 2001 ও 2005 সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ 9 উইকেট শিকার করেছিল বাংলাদেশ পেস বোলাররা। রাওয়ালপিন্ডিতে চলতি টেস্টে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 185 রান। হাতে ছিল 1.5 দিন। আজ চা বিরতির একটু পর আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ 7 ওভারে 42 রান করে। আগামীকাল 3 সেশনে বাংলাদেশকে করতে হবে 143 রান। হাতে আছে 10 উইকেট। এখন বাংলাদেশ দল সিরিজ জয়ের স্বপ্ন দেখছে।